ইবলিস কি ফেরেশতা নাকি জিন? ইবলিসকে ধোঁকা দিয়েছিল কোন শয়তান? পবিত্র কুরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, আজকের ভিডিওতে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইবলিস কি ফেরেশতা নাকি জিন, অর্থাৎ সে কি নূরের তৈরি নাকি আগুনের তৈরি। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে তো ইবলিস শয়তান ধোঁকা দেয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু তাকে কে ধোঁকা দিয়েছিল যার কারণে সে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদা করতে বলে সে অস্বীকার করেছিল। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, শয়তানের নাম মুখে উল্লেখ করলে স্বাভাবিকভাবে আমাদের মনে কালো, লাল, নীল ইত্যাদি বর্ণের শিং এবং শিং ছাড়া ইত্যাদি বৈশিষ্ট্যের বিভিন্ন দানবীয় ভয়ঙ্কর চিত্রাঙ্কন আমাদের মস্তিষ্কে আসে। এই শয়তান বা ইবলিসকে অনেকেই শিং বিশিষ্ট রূপে ধারণা করে থাকে, অনেকে আবার শিং ছাড়া। এর প্রকৃত রূপ তো মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, কিন্তু এই ইবলিস শয়তান যে কোনো সময় যে কোনো ব্যক্তির রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধারণ করার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। আমাদের ধর্মে তো শয়তানকে শয়তান ও ইবলিস এ দুটো নামে বেশি চিনে, এবং খ্রিস্টান ধর্মে এটিকে লুসিফার নামেও চিনে। আবার পবিত্র কুরআনে কারিমে এই শয়তানকে খান্নাস নামেও আখ্যায়িত করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আসুন, ইবলিস শয়তানকে ফেরেশতা ছিল নাকি জিন ছিল? খ্রিস্টানদের মধ্যে এমন একটি ধারণা রয়েছে যে ইবলিস আসলে একজন সম্মানিত ফেরেশতা। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার কারণে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল এবং সে শয়তানে পরিণত হয়। শুধু খ্রিস্টানরা নন, বরঞ্চ অনেক মুসলিমরাও এই ধারণা করে থাকেন। তাদের উক্তি হচ্ছে, ইবলিস শয়তান যদি জিন হয়েই থাকে তাহলে ফেরেশতাদের মাঝে কিভাবে গেল? আসলে প্রকৃতপক্ষে তাদের এই ধারণাটি একদম ভুল। ইবলিস শয়তান ফেরেশতা নয়, বরঞ্চ সে জিন ছিল এবং আগুনের তৈরি ছিল। খ্রিস্টানদের উক্তি হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারিমে ইরশাদ করেছেন, সকল ফেরেশতা আদমকে সিজদা করেছিল কিন্তু ইবলিস করেনি। এর মানে হচ্ছে ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। যেমন নাকি বলা হয়, আমাদের নানু বাড়ি থেকে সবাই এসেছে কিন্তু বড় মামা আসেনি। এর মানে হচ্ছে বড় মামা আমাদের নানু বাড়ির একজন সদস্য। প্রিয় দর্শক, যদিও তাদের উক্তিটি যুক্তিসঙ্গত, কিন্তু এই ক্ষেত্রে তাদের উক্তিটি সহি নয়। পবিত্র কুরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাগলিব ব্যবহার করেছেন। আর তাগলিব বলা হয় কোনো জায়গায় দুই শ্রেণীর মানুষ থাকলে সংখ্যায় যেই শ্রেণীটি বেশি থাকে তাদেরকে আখ্যায়িত করা। তো পবিত্র কুরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সংখ্যা বেশি থাকার কারণে তাদেরকে আখ্যায়িত করেছেন এবং শয়তানের কথাটি সেখানে উল্লেখ করেননি। প্রিয় দর্শক, ইবলিস শয়তান যে ফেরেশতা নয়, সে আগুনের তৈরি একটি জিন। এর আরও একটি প্রমাণ হচ্ছে, সে যদি ফেরেশতা হতো তাহলে কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হতো না। যেমন পবিত্র কুরআনে কারিমে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতা কুল। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সেই ব্যাপারে তার অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। আল বায়ান। উল্লেখিত আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফেরেশতারা তার অমান্য করে না। তাহলে ইবলিস যদি ফেরেশতা হতোই, সে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হতো না। এতে অনেকটা স্পষ্টভাবে বোঝা যায় যে ইবলিস ফেরেশতা ছিল না, বরঞ্চ সে আগুনের তৈরি জিন ছিল। তাছাড়া সূরা কাহফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইবলিস জিন ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারিমে বলেন, আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অথবা তারা সিজদা করলো ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন। ইলাল আখির। আল বায়ান, সূরা কাহফ 15 নম্বর আয়াত। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, পবিত্র কুরআনে কারিমে এত স্পষ্ট ভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ থাকা সত্ত্বেও আমরা অনেকেই মনে করি ইবলিস হয়তো ফেরেশতা ছিল এবং ফেরেশতাদের একজন শিক্ষক ছিল। অনেকে তো এটাও বলে থাকে যে ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল। বস্তুত এমন কথা কোথাও পাওয়া যায় না, না কোরআনে না হাদিসে। এটি এমন একটি রিওয়ায়াত যেটি কোনো ইসরায়েলি রিওয়ায়াতেও পাওয়া যায় না। এটি একদম ভিত্তিহীন কথা। বাকি আরেকটি কথা থেকে যায়, সেটি হচ্ছে ইবলিস ফেরেশতাদের মাঝে কিভাবে গেল। তো এর উত্তরও কোনো সহি সনদ বা সহি রিওয়ায়াতে পাওয়া যায় না। পবিত্র কুরআনে কারিমে তো মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো সহি হাদিসে পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু রিওয়ায়াতে পাওয়া যায় এই পৃথিবীতে মানবজাতি বসবাস করার পূর্বে জিন জাতি বসবাস করত। তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়। তাদের মধ্য থেকে শুধু ইবলিসকে বাঁচিয়ে রাখেন এবং তাকে ফেরেশতাদের মাঝে বসবাস করার সুযোগ দেন। বাদ বাকি এর হাকিকত কি, সেটা তো শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, এতটুকুতে হয়তো আপনার স্পষ্ট হয়ে গিয়েছে যে ইবলিস শয়তান ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে সৃষ্টি জলজান্ত একটি জিন।
প্রিয় দর্শক, এবার জেনে নেওয়া যাক ইবলিস শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু তাকে কোন শয়তান ধোঁকা দিয়েছিল যার কারণে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছিল? ইবলিস শয়তানকে মূলত তার নফস ধোঁকা দিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও জিন জাতির মাঝে একটি নফস সৃষ্টি করে দিয়েছেন। আর নফস এমন একটি জিনিস যে ভালোর চাইতে খারাপের দিকে অধিক আকৃষ্ট হয়। আর এর পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটি বিবেক দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এটি সৃষ্টি এজন্য করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে কোন বান্দা তার সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলে। কিন্তু ইবলিস শয়তান তার নফসের ধোঁকায় পড়ে অহংকারে প্রচারিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়, যার কারণে সে এখনও বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত বিতাড়িতই থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন এবং তার আদেশ নিষেধগুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আর যদি ভিডিও ক্যাটাগরি সম্পর্কে কোনো পরামর্শ বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।